मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जगह से ये दोनों जगह, पल रहे है जगह से ये दोनों जगह। वो सखी आस्ताना सलामत रहे, वो सखी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंद तो किस पर है ज़याफ़िगान, दर्दमंद तो किस पर है ज़याफ़िगान। आपका शामियाना सलामत रहे। बोलबे ना सुबहानाल्लाह, जरे होबे ना सुबहानाल्लाह। नारे तकबीर, नारे तकबीर। दर्दमंद तो किस पर है ज़याफ़िगान, दर्दमंद तो किस पर है ज़याफ़िगान। आपका शामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ये लकीरें बोले मुझे कब्र में, ये लकीरें बोले मुझे कब्र में। কবরের ভিতরে মুনকার নাকি আসবে না, আসবে না? সওয়াল করবে না, করবে না? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, যে সওয়াল করবে তো সেই সওয়ালের জবাব তৈরি করেছেন। মুস্তাফার গোলাম হয়ে যান, মুস্তাফার আশিক হয়ে যান, ফানা ফির রাসূল ফানা ফিল্লাহ হয়ে যান। কবরের ভিতরে আপনার মুনকার নাকিরের সওয়ালের জবাব আমার আল্লাহ জবান থেকে নিকাল করে দেবেন, বার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ये लकीरें बोले मुझे कब्र में, ये लकीरें बोले मुझे कब्र में। मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाज़े 50, बोल सुभानअल्लाह। हुक्म था के अदा हो नमाज़े 50, आपका
सलामत रहे। बोलबेन ना सुबहानाल्लाह, যেটা হবে না হুকুম था के अदा हो नमाज़े 50 हुकुम था के अदा हो नमाज़े 50 आपका आना जाना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, সম্মানিত মা এবং বোনেরা, আমার আগের আলোচক বক্তা তিনি আপনাদেরকে কিন্তু শেষ সময় কি বলেছেন? নামাজের কথা বলেছেন। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা সবাই সবকিছু করি কিন্তু নামাজ আমরা পড়ি না। আমরা সবকিছু জানি কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা বুঝি না, চিন্তা ফিকির করি না। এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 50 ওয়াক্তের সালাত আল্লাহ দান করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদিগকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন। বারবার আসেন আবার যান, বারবার আসেন আবার যান। আল্লাহ পাক বলেন, হাবিব কি ব্যাপার, তুমি চলে এসেছো? না আল্লাহ, আমার উম্মতেরা এই 50 ওয়াক্তের নামাজ তারা আদায় করতে পারবে না, তারা যেই ভাবে দুর্বল হবে। আল্লাহ আমার উম্মতদের জন্য একটু ডিসকাউন্ট করতে হবে, একটু ছাড় দিতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, আরশে মুআল্লাতে হাবিব দাঁড়িয়ে রয়েছেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে যে ফরিয়াদ আপনি করেছেন, যে অনুরোধ আপনি করেছেন আপনার উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য, আপনি এত চিন্তায় বিভোর হয়ে গেলেন। না, চিন্তা করতে হবে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের জায়গা থেকে আমি আল্লাহ 5 ওয়াক্ত ডিসকাউন্ট করে দিলাম। যান, চলে যান, 45 ওয়াক্তের নামাজ নিয়ে চলে যান। 45 ওয়াক্তের নামাজ আজ আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্তের নামাজ নিয়ে আবার আসছেন ষষ্ঠ আসমানে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আখি, হে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি করলেন? বলছে 50 ওয়াক্তের এই নামাজের জায়গায় 5 ওয়াক্ত ছাড় দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, না, আপনার উম্মতেরা পারবে না, যায়ীফ হয়ে যাবে। কারণ আমি নবী মুসা আলাইহিস সালাম, আমার এক্সপেরিয়েন্স আছে, আমার অভিজ্ঞতা আছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় কয় ওয়াক্তের নামাজ ফরজ ছিল? 2 ওয়াক্তের। কয় ওয়াক্তের? 2। নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই 2 ওয়াক্তটাই আমার উম্মতদের জন্য অনেক কষ্টকর ছিল, তাদের অনেক তাকলীফ হতো, কষ্ট হয়ে যেত। যখন নবী মুসা আলাইহিস সালাম এই কথাটা বললেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থমকে গেলেন।
2 ওয়াক্তের নামাজ তাদের কাছে কষ্ট হতো, আজকে আমার এই 45 ওয়াক্তের নামাজ আমার উম্মতরা পারবে না তো। আহা, চিন্তা করে আল্লাহ নবী যদি মনে করতেন যে না আমার আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, না আমি আর আল্লাহর কাছ থেকে যা দিয়েছেন তাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি ওই ষষ্ঠ আসমান থেকে আবার চলে গেলেন সপ্তম আসমান ভেদ, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা টপকে আরশে মুআল্লাতে আল্লাহ আল্লাহ পাক বললেন হাবিব কি ব্যাপার? বলছে আমার উম্মতরা পারবে না। আল্লাহ পাক বলছেন তাই, ঠিক আছে আপনি এসেছেন। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিষয়ে কষ্ট পেয়ে যান আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান 5 ওয়াক্ত ডিসকাউন্ট 40 ওয়াক্ত। রাসূলুল্লাহ আবার চলে আসলেন, নবী মুসা আলাইহিস সালাম আবার ধরলেন, বললেন 40। মুসা আলাইহিস সালাম বলছেন 40 ও পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। আল্লাহ বললেন কি ব্যাপার? না আমার উম্মতরা পারবে। চিন্তা করে আপনার জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য মা মিনার কলিজার টুকরা, মা মিনার লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নূর নবীজি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনো, এই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসা যাওয়া করেছেন, বারবার আসা যাওয়া করেছেন, বারবার আসা যাওয়া করেছেন। আমার আল্লাহ পাক প্রতিটি মুহূর্তে 5 ওয়াক্ত করে ডিসকাউন্ট করে দেন, 5 ওয়াক্ত করে কমিয়ে দেন, 5 ওয়াক্ত করে কমিয়ে দেন, কমিয়ে 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 মাইনাস করতে করতে দেখা যায় হাবিবুল্লাহর জন্য, তার উম্মতদের জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্তের সালাত আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। ভোরবেলা ফজরের নামাজ, দুপুরবেলা যোহরের নামাজ, বিকেলবেলা আসরের নামাজ, সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ, রাতের মধ্যবর্তী সময় ঈশার নামাজ। না না, এই 5 ওয়াক্তের নামাজ যখন ফরজ করে দিয়েছেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে ফিরে আসেন, আল্লাহর দরবার থেকে ফিরে আসেন। না নবী মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বলেন হে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পয়গম্বর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন 5 ওয়াক্তের নামাজ আপনার উম্মতরা পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। জান আবার কমিয়ে নিয়ে আসেন, জান আবার আল্লাহ পাকের দরবার থেকে ডিসকাউন্ট করে নিয়ে আসেন, মাইনাস করে নিয়ে আসেন। এই সময় হাবিবুল্লাহ বলে দিয়েছিলেন ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার মাওলার শুকরিয়া আদায় করি, আমি শুকরগুজার হচ্ছি আমার আল্লাহ পাক। আজকে আমার আল্লাহর দরবারে আমি বারবার গেছি, বারবার আমাকে ফেরায় নাই, আমাকে ফেরায় নাই। হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ পাক প্রতি মুহূর্তে 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে, 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে। এখন 50 এর জায়গায় 5 ওয়াক্ত আমার আল্লাহ দান করে দিয়েছে। আমি আর যাব না আমার আল্লাহর দরবারে, আমার যেতে বড্ড লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। এই নবী মুসা আলাইহিস সালাম আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে আর ফিরে যাব না। এই সময় নবী মুসা আলাইহিস সালাম বললেন না ঠিক আছে, আপনি যখন যাবেন না ঠিক আছে, আপনি দুনিয়াতে ফেরত যান। ওই সময় আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, হে আমার কামলিওয়ালা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হে আমার নবী, হে আমার প্যারা, হে আমার দোস্ত, হে আমার প্যারা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আপনি এই 5 ওয়াক্তের নামাজ নিয়ে চলে যান। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আপনার উম্মতদের জন্য আপনি ঘোষণা করে দেন তারা ফজরের নামাজ আদা করবে, তারা যোহরের নামাজ আদা করবে, তারা আসরের নামাজ আদা করবে, তারা মাগরিবের নামাজ আদা করবে, তারা ঈশার নামাজ আদা করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সালাতের সংখ্যাটা কমিয়ে দিলাম, ওয়াক্তের সংখ্যাটা কমিয়ে দিলাম। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত সালাত আমি ঘোষণা করে দিলাম। কিন্তু
আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার মর্যাদার দিকে তাকিয়ে, আপনার ইজ্জতের দিকে তাকিয়ে, আপনার সম্মানের দিকে তাকিয়ে, আপনার আজমতের দিকে তাকিয়ে, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ সওয়াবের জায়গাটা কমাই নাই, সওয়াবের জায়গাটা কমাই নাই। পৃথিবীর জমিনে আপনার কোন উম্মত যদি ফজরের নামাজ আদা করে, এই এক ওয়াক্ত নামাজ আদা করার জন্য আমি আল্লাহ পাক 10 ওয়াক্তের সালাতের সওয়াবটা আমি আল্লাহ দান করে দেব। যোহরের নামাজ যদি আদা করে, এই এক ওয়াক্তের নামাজের জন্য আমি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব পাল্লাতে দিয়ে দেব। আসরের নামাজ যদি আদা করে, এই এক ওয়াক্তের সালাত আদা করার জন্য আমি আল্লাহ তার আমল নামাতে 10 ওয়াক্তের সালাতের সওয়াব দিয়ে দেব। মাগরিবের সালাত যদি আদা করে, আমি আল্লাহ পাক এই এক ওয়াক্তের সালাত আদা করার কারণে আমি আল্লাহ পাক তার আমল নামাতে 10 ওয়াক্তের সালাতের সওয়াব দিয়ে দেব। ঈশার নামাজ যদি আদা করে, তো ঈশার সালাত আদা করার জন্য আমি আল্লাহ পাক তার আমল নামাতে 10 ওয়াক্তের সালাতের সওয়াব দিয়ে দেব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর এই বিলকুলি গ্রামের মানুষ যদি প্রত্যেক দিনে এভরিডে 5 টাইমে আমার আল্লাহর জন্য সালাতে যদি মশগুল হয়ে যায়, মশগুল হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের আমল নামাতে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলবেন না? সালাতের ওয়াক্তের সংখ্যা কমিয়েছে, কিন্তু সওয়াবের সংখ্যাটা আল্লাহ ঠিক বজায় রেখেছে। কার খাতিরে? মুস্তাফার খাতিরে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় আফসোস, আপনি কাজ কাম কারবার, বউ বিবি, সন্তান সন্ততি সব নিয়ে মশগুল রয়েছে, কিন্তু মুয়াজ্জিন হাই আলা সালাহ তিনি অপেক্ষা করছেন যে আপনি কখন মসজিদের কাতারে শামিল হবেন। ইমাম আপনার জন্য অপেক্ষা করছে কখন আপনি মসজিদের সালাতে আপনি কাতারে শামিল হয়ে যাবেন। হায় আফসোস, আজকে আমরা মসজিদের কাতারে আমরা শামিল হতে শিখি নাই। কথা কি রাগ করছেন নাকি আপনারা? যে আপনারা কষ্ট পাচ্ছে? 5 ওয়াক্তের সালাতে আমাদের সবার যুক্ত হওয়ার দরকার আছে না নেই? নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে, ইন্তেকালের আগে তার শরীর মুবারক অসুস্থ হয়ে গেছে, মরিজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। সেই সময় কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তখন ইমামতি করছেন। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, কোথায় সাহাবীরা আসেন, আমি একটু মসজিদে নববী শরীফে যেতে চাই। এত অসুস্থ, এত অসুস্থ, তিনি নিজের পায়ে ভর করে হেঁটে আসতে পারছেন না। এই বাবুরা এত কথা বললে কি করে হবে? সাইলেন্ট। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর করে একেবারে মদিনার মসজিদ নববী শরীফে আসছে। কদম মুবারক জমিনে লেপ্টে গেছে, হেঁচড়ে হেঁচড়ে আসছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর তুমি ইমামতি জায়গায় দাঁড়িয়ে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হায়াতে থাকাকালীন আমি ইমামতির জায়গায় দাঁড়াতে আমার লজ্জা লাগে। রাসূলুল্লাহ বলেছেন যে না, আজ আমি তোমাদের ইমামতিতে, তোমাদের সালাতের জামাতে দাঁড়ানোটাই আমি নবীজি ইন্তেকালের আগে নিজে চোখে একটু দেখে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সালাতের জন্য, এই নামাজের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার সব ঘরে ঘরে, দরওয়াজায় দরওয়াজায়, মহল্লায় মহল্লায়, নগরে নগরে যখন আমি দ্বীনের প্রচারে আমি এগিয়ে গেলাম, সালাতের জন্য আমি ঘোষণা করে দিলাম, সব মক্কার কুফার কুরাইশদের কাছে গিয়ে বলি, তোমরা লাত উজ্জা মানাতের সিজদা দিও না, এই সালাতের জন্য আমার আল্লাহর সিজদা দাও। এই সালাতের জন্য, এই সালাতের জন্য আমি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা দ্বীনের জন্য সব ঘরে 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 ঘরে, আমি মহল্লায় মহল্লায়, নগরে নগরে আমি পৌঁছে গিয়েছিলাম। এত কষ্ট করেছিলাম, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মক্কা যখন সমস্ত পল্লীতে পল্লীতে, মহল্লায় মহল্লায় আমি যখন এই দ্বীনের প্রচারে গিয়ে গেলাম, তারা আমার উপরে কি করেছিল? তারা আমার উপরে থুতু নিক্ষেপ করেছিল, তারা আমার গায়ে ধুলা নিক্ষেপ করেছিল, তারা আমার গায়ে পাথর নিক্ষেপ করেছিল, তারা আমার কথাকে গুরুত্ব দেয় নাই। প্রথম সময়ে তারা আমাকে গালাগালি করেছিল, তারা পাথরকে সিজদা দেয়, কাবা ঘরের গায়ে তারা লাত উজ্জা মানাতের মূর্তি রেখে দেয়, তাদেরকে সিজদা দেয়। কিন্তু সিজদা যদি দিতেই হয়, আমার আল্লাহর জন্য সিজদা দিতে হবে। তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহকে দেখা যাবে না, দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহকে দেখা যাবে না। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ চিরস্থায়ী আর চিরঞ্জীবী, আমার আল্লাহর মরণ নাই। কিন্তু এই পৃথিবীতে আমরা যারা রয়েছে, আমাদের প্রত্যেকের একদিন মরণ হবেই হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এজন্য আমরা যখন কোন মানুষ মাইয়িত হয়ে যায়, মানুষ যখন মারা যায়, গ্রামের মসজিদের মাইকে যখন ঘোষণা হয়ে যায়, আব্দুর রহমান রাতের বেলা ইন্তেকাল করে গেছেন, যোহরের নামাজের পরে তার জানাজা হয়ে যাবে। এজন্য যখন মাইকে ঘোষণা হয়ে যায়, ইমাম ঘোষণা করে দেন, মুয়াজ্জিন ঘোষণা করে দেন, তখন আমরা জবানে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি না পড়ি না পড়ি না পড়ি না? মাইয়িত হয়ে গেলে, মৃত্যুর খবর শুনলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, রাজিউন পড়ি। আসলে আমরা এটা বলতে চাই যে আল্লাহ পাক আজকে দুনিয়ার জমিনে যে মানুষটা মারা গেল, এই মানুষটাকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে না, বন জঙ্গলে পুড়িয়ে দেওয়া হবে না। এই মানুষটাকে আমরা গোসল করিয়ে দেব, এই মানুষটাকে আমরা সুন্দর করে কাফন পরিয়ে দেব, এই মানুষটাকে আমরা কর্পূর গায়ে মাখিয়ে দেব, এই মানুষটাকে আমরা সুগন্ধি মাখিয়ে দেব, এই মানুষটাকে আমরা সুন্দর সাদা কাফন পরিয়ে দিয়ে জানাজার ময়দানে নিয়ে যাব। এর জন্য ইস্তিগফার করা হবে, এর জন্য বলা হবে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া আমরা পড়ব, আমরা এই মাইয়িতের জন্য দোয়াখানা পড়ব। এরপরে মাইয়িতের আমরা দাফন করব। আজকে মাইয়িতের জঙ্গলে পুড়িয়ে দেওয়া হবে না, আজ আগুনে পুড়িয়ে দেওয়া হবে না, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে না। আপনার এই বান্দাটাকে কবরের ভিতরে দেওয়া হবে, মাটি মানসিল করা হবে, মাটি খনন করে মাটিতে চাপা দেওয়া হবে। এই মাইয়িতের আল্লাহ একদিন কবর থেকে হাসরের ময়দানে উঠতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহ আপনার জন্য, আর আমাদের সবাইকে একদিন আল্লাহ আপনার কাছে ফিরে যেতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের সবাইকে কার কাছে ফিরে যেতে হবে? মালিকের কাছে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কাতুল মুকাররমাতে আমি বলেছিলাম যে সিজদা যদি দিতে হয় ওই পাথরে নয়, ওই মূর্তিতে নয়, সিজদা যদি দিতে হয় রব্বে করিম, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খোদা, ওই খোদাকে সিজদা দিতে হবে। তাহলে আমার আল্লাহ, আমার খোদা আপনার উপরে খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মদিনার মসজিদে নববী শরীফে বলেছিলেন, আমার অসুস্থ শরীর নিয়ে আমি এসেছি, আমি একটু জামাত দেখতে চাই, আমার মনের প্রশান্তি নিতে চাই, আমার দুটো চোখ আনন্দ পেয়ে যাবে। কারণ মক্কার জমিনে সবাই আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা আমার উপরে নিন্দা জানিয়েছে। আমি এই ইসলামকে প্রতিষ্ঠা করতে যে কত মার খেয়েছি, কত রক্তাক্ত হয়ে গেছি, কত আমার উপরে জুলুম করেছে। যখন কাবা বাইতুল্লাহতে আমি আল্লাহর জন্য সিজদায় মশগুল হয়ে গিয়েছিলাম, আবু জাহালের বাহিনীরা তারা আমার পিঠের উপরে মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো আমার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আমি সিজদা থেকে মাথা উঠাতে পারি না। একজন সাহাবী তিনি বলেন, আমি দেখতে পাই আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহতে সিজদায় পড়ে গেছেন, আর তার উপরে আবু জাহেলের নির্দেশনায় একজন ছেলে এসে এই মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত বড় নাড়ি ভুঁড়ি তার পিঠের উপরে মাথা উঠাতে পারেন না, মাথা উঠাতে পারেন না, সিজদায় পড়ে রয়েছেন। এই সময় ওই সাহাবী বর্ণনা করেন, আমি এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারি না। আকা মাওলানা রাসূলুল্লাহর উপরে এরা কি নির্যাতন করে। আমি ছুটে গিয়ে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদটা শুনিয়ে দেই। ফাতেমা, কোথায় আছো ফাতেমা? না না, যাও, চলে যাও, তোমার আব্বা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আব্বা জান কাবা বাইতুল্লাহ যেখানে আমার আল্লাহর সিজদা দেওয়া হয়, ইবাদত করা হয়, তাওয়াফ করা হয়, জিকির করা হয়, যেখানে ইতিকাফ বসানো হয়, না না, ওই কাবা বাইতুল্লাহতে তোমার আব্বা জান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মশগুল রয়েছে। আবু জাহেলের দলেরা তারা মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো তোমার আব্বা জানের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে, যাও, চলে যাও। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ শোনার সাথে সাথে, মেয়ে বাপকে ভালোবাসে না বাসে না, কন্যা বাবাকে মাকে ভালোবাসে না বাসে না, এই ঘটনা এই সংবাদ শুনলেই কোনো মেয়ে স্থির থাকতে পারে না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে যায়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ মুবারক দিয়ে পানি গড়িয়ে যায়। আব্বা জান বলে চিৎকার দিয়ে বাড়ি থেকে এসে দেখেন কাবা বাইতুল্লাহতে আমার আব্বা জান সিজদায় পড়ে রয়েছে, আর তার পিঠের উপরে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়ে আজ আবু জাহেলের দলেরা তারা হাসি ঠাট্টা তামাশা করে, হই হই করে, হাসি ঠাট্টা তামাশা করে, তারা আনন্দ পায়। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে এসে আব্বা জানের পিঠের উপর থেকে মরা উটের নাড়ি ভুঁড়িগুলো সব সরিয়ে দেন, সরিয়ে দেন, সরিয়ে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, আম্মা জান ফাতেমা সিজদা থেকে তিনি মাথা উঠিয়ে নিলেন, সালাম ফিরে ফারেক হয়ে গেলেন। আম্মা জান ফাতেমা আব্বা জানকে জড়িয়ে ধরে বললেন, আব্বা জান, কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে এই জায়গায় দোয়া চাইলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে আপনি দোয়া করেন, ওদের বিরুদ্ধে বদদোয়া করে দেন, ওদের বিরুদ্ধে বদদোয়া করে দেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওদের বিরুদ্ধে বদদোয়া করে দেন। না না না, ওরা যে জুলুম আপনার উপরে করে, ওদের বিরুদ্ধে বদদোয়া করলে ওরা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ রিঅ্যাকশন নেবে, আমার আল্লাহ ওদেরকে ধূলিসাৎ করে দেবে। এই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে বলেন, মা ফাতেমা, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না না মা, এরকম বলো না, বদদোয়া করো না। আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে বদদোয়া করার জন্য পাঠান নাই, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক এই জগতের জন্য আমাকে রহমত করে পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যদি ওদের বিরুদ্ধে বদদোয়া করে দিই তাহলে ওরা ধ্বংস হয়ে যাবে। ইসলামটা কার কাছে পৌঁছে দেব? কালেমা কার কাছে নিয়ে যাব? নামাজের কথা কার কাছে বলবো? দিনের কথা কার কাছে বলবো?
আয় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি ফাতেমা তুমি বদদুয়ার কথা বলো না মা। এই কাবা বাইতুল্লাহতে আপনারা গেছেন তো নাকি? আসেন এখানে কেউ আসেন? সাউন্ডটা একটু কমিয়ে দেন। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে গেছেন আপনারা কেউ? কেউ জানেন? জীবনে দার্জিলিং এ গেছেন? কাঞ্চনজঙ্ঘা, দীঘা, পুরী, আপনার লাদাখ, কাশ্মীর। আমরা এই শীতকালীন সময়, এই মরশুমে মানুষ সব বিভিন্ন জায়গায় পিকনিকে বেরিয়ে যায়, পিকনিক করতে যায়, যায় না? যায় না? বনভোজন করতে যায়। হ্যাঁ, গাড়িতে একটা এত বড় জেবিএল বক্স লাগিয়ে একদম হই হই করতে করতে মদ আর এইভাবে ধুমধাড়াক্কা এভাবে করতে করতে যায় না? যায় না? আরো পয়লা জানুয়ারির সময় আসলে আরো বেশি। এই ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর বড়দিন। আমাদের মুসলমানের যুবকেরা, যুবতী বোনেরা এই আনন্দ উৎসব করে না? করে না? বলে। আচ্ছা, আপনাকে আমি বলছি, এই কথাগুলো আমি যে আপনাদের বলছি, আপনাদের কি রাগ হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? এগুলো হয় না? হয় না? হয়তো আমাদের ছেলেরা করে তো। আরে বাবা, আমরা যে ত্রুটি বা ভুল করি সেটা তো স্বীকার করতে হবে যে হ্যাঁ এগুলো করি। দুনিয়াতে আনন্দ, নাচ গান শুনতে ভালো লাগে না? লাগে না? একটা মেয়ে এই স্টেজে, আস্তাগফিরুল্লাহ, এরকম স্টেজে অন্য জায়গায় ফাংশনে মেয়ে নাচবে, একজন নায়িকা নাচবে, নর্তকী নাচবে, তার শরীরের বিভিন্ন জায়গাগুলো ফাঁকা খোলা আছে, এইগুলো দেখতে ভালো লাগে না? লাগে না? লাগে। সত্য কথা বলবেন, ভালো লাগবে না? লাগবে না? এটা দুনিয়ার আকর্ষণ, ভালো লাগবে? ভালো লাগবে? এটা দুনিয়ার আকর্ষণ। আমাদের ছেলেরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে না? করে না? বলে করে। আচ্ছা, আপনাকে আমরা বলছি, আমি বলছি, এই অনুষ্ঠান করা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। ভাই বলছে আমার আল্লাহ এটাকে হারাম করে দিয়েছে। দুনিয়ার এই আনন্দটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। শয়তানের আযান হচ্ছে গান, যে গান শুনলে ভালো লাগে, বিভিন্ন সব গায়িকাদের কণ্ঠের আওয়াজ শুনতে ভালো লাগবে, এটা শয়তানের আযান, এটা দুনিয়া, ভালো লাগে। আমরা অনেক সময় গান শুনেছি, অস্বীকার তো করা যাবে না, কিন্তু এটা হারাম না হালাল? হারাম। তাহলে জীবনে করে ফেলেছি, এখন উপায় নেই, আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 25 ডিসেম্বর বড়দিনকে কেন্দ্র করে পয়লা জানুয়ারি 31 নাইট আমাদের এই সমস্ত রাতকে কেন্দ্র করে নাইট ক্লাবে জড়ো হয়ে যায়। বিভিন্ন জায়গাতে আনন্দ ফুর্তির জন্য মদের গ্লাস হাতে থাকে, আর সঙ্গে জেবিএল বক্স থাকে। আমরা উদ্যম নাচ নাচি আর মদ পান করি, আর আমরা আনন্দে উত্তাল হয়ে মেতে যাই। না না না, এরকম আনন্দ আমার আল্লাহ জমিনের উপরে করতে নিষেধ করে দিয়েছেন। কোন বান্দা যদি, আমার আল্লাহর কোন গোলাম যদি এই নাচ গানে আর এই সমস্ত আনন্দে মত্ত হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন যে শরিয়াতের হারাম জিনিসটাকে যদি কেউ হালাল করে নিতে চায়, তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তার যদি ওই সময় মরণ হয়ে যায়, মৃত্যুটা তার ঈমানের সাথে হবে না, বেঈমান অবস্থায় তার মওত হয়ে যাবে। আর বেঈমান অবস্থায় যদি মরণ হয়ে যায়, তার কবরের আযাব মাফ হবে না, আর জাহান্নামের আযাব মাফ হবে না, মিজানে পুলসিনাতে সে মাফ পাবে না, মিজানে দাড়ি পাল্লায় ডান দিকের পাল্লাটা ভারী হবে না, না না, পুলসিনাত সে পার হতে পারবে না। না না না, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, দুনিয়ার জমিনে যারা গান বাজনায় আনন্দে মশগুল হয়ে যায়, আমি আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়। এজন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে শয়তানের আযান এই
গান বাজনা তোমরা শুনবে না, গান বাজনার আনন্দ নিয়ে তোমরা মশগুল হবে না। আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি কেউ গান বাজনায় মশগুল হয়ে যায় তার আমার আল্লাহ পাক কবরে শাস্তি দেবে, জাহান্নামে শাস্তি দেবে, কিয়ামতের ময়দানে শাস্তি পাবে। ও গান বাজনার সাথে মশগুল হয়ে গেছিল বলে ওই গায়িকা ওই নায়িকাদের সাথে তার হাসর হয়ে যাবে। আখিরাতে আপনার দরকার তো মুস্তাফার সাথে হাসর হওয়া, আখিরাতে দরকার তো আপনার আবু বকর সিদ্দিক হুজুরের সাথে হাসর হওয়া, আখিরাতে দরকার তো আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে আপনার হাসর হওয়া, আখিরাতে হযরত উসমান গনি শেখ খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাজা গরিব নওয়াজ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, হযরত বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ জামান ফুরফুরা দরবার শরীফে পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশী রহমাতুল্লাহ আলাইহি, এনাদের সাথে আপনার হাসর হওয়া দরকার ছিল। এনাদের সাথে যদি আপনার হাসর হয়ে যায় আখিরাতে আপনি নাজাতি জান্নাতি হয়ে যাবে। জোরে বলবেন না। আর যদি নায়িকা গায়িকাদের সাথে আপনার হাসর হয় কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে। জাহান্নামটা কি সহজ? চলেন জাহান্নামের পরিচয় যদি দিতেই হয় তাহলে এখনই আপনার এখানে আমি পরীক্ষা করাবো। গ্যাস সিলিন্ডার একটা আর আপনার স্টোভ এখানে এনে আপনার দেখানো হবে। আপনি এই আঙ্গুলে মানে হাত আপনাকে দিয়ে পরীক্ষা করানো হবে, আপনি ওই আগুনে হাত কত বড় শক্তিওয়ালা মানুষ আপনি হয়েছেন, হিম্মতওয়ালা মানুষ, ওই আগুনে আপনি হাত দিয়ে দেখাবেন যে দুনিয়ার সামান্য আগুনের ছোঁয়ায় ফসকা পড়ে যায়, সহ্য করা যায় না। যদি আপনি আগুনে পুড়ে যাওয়া কোন রোগীকে দেখেন তো পিজি হসপিটালে যান, আরজি করে চলে যান। বহুত বহুত স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেল, হয় না? হয় না? স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেল, বিবি সাথে একটু রাগ মনোমালিন্য হলো, কি করলো? গায়ে তেল ঢেলে দিল, গায়ে তেল ঢেলে দিয়ে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। গায়ে যখন আগুন লেগে গেল, এই আগুন যখন লেগে যায় অনেক সময় গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়, এই যখন আগুন গায়ে লেগে যায় ও আর সহ্য করতে পারে না যন্ত্রণা, সঙ্গে সঙ্গে ও নেভানোর চেষ্টা করে, চিৎকার দেয়। বহু মানুষ দেখা গিয়েছে যে অল্প আগুনে তার শরীরটা ঝাঁঝরা হয়েছে, ট্রিটমেন্টে আল্লাহ তাকে হেফাজত করেছে, বেঁচে ফিরে এসেছে। কিন্তু কখনো কখনো ডাক্তারদের থেকে রিপোর্ট, স্যার কি হলো, স্যার খবর কি? বলছে আপনার ঘরের বিবিটা, আপনার ঘরের স্ত্রী, আপনার মিসেস, আপনার ওয়াইফের গোটা শরীরের 90% গোটা বডিটাই ঝলসে, বাঁচানো কঠিন। ডক্টররা বলে যদি হিন্দু ধর্মের মানুষ হন তো বলবেন ভগবানকে ডাকেন, আর পেশেন্ট যদি হিন্দু হন তো বলবেন ভগবানকে ডাকেন, পেশেন্ট যদি খ্রিস্টান হন যিশুকে ডাকেন, পেশেন্ট যদি মুসলমান হন তখন ডক্টর বলবেন যে তোমাদের উপরওয়ালা আল্লাহকে ডাকে। ডক্টররা বলে না যে 90% শরীর ঝাঁঝরা হয়ে গেল, এই আগুনে ঝলসে গিয়েছে। সে ওই মহিলা বলে যে আল্লাহ আমাকে যদি ফিরিয়ে দেন, আমাকে যদি দুনিয়াতে বাঁচিয়ে দেন, আল্লাহ আমি জীবনে এই ভুল কাজ আর করব না। আর আল্লাহ আমার যদি মউত হয়ে যায় এতে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমি ইচ্ছা করে গায়ে আগুনটা লাগিয়ে দিয়েছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আগুনের এত ঝাঁজ সহ্য করা যায় না। জাহান্নামের আগুন আসে না? নেই? জাহান্নামের আগুন আসে না? নেই? দুনিয়ার এই আগুন আপনি রান্না করতে পারতেন না। আমরা যা কিছু খাই আগুনেতে, আমার আল্লাহ পাক এই আগুনটাকে 70,000 বার রহমতের পানি দিয়ে ধুয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে।
তাই এই আগুনে আমাদের চা তৈরি করি, আগুনে শীতকালীন সময় আগুনে আমরা তাপাই রাতের বেলা। আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে চিন্তা করুন। জাহান্নাম কত বছর জ্বালানো হয়েছে বলেন? কত বছর? জি কত? জি বলেন না, 70,000 বছর, 70,000 বার রহমতের পানি দিয়ে আগুনকে ধুয়েছে, যে আগুনটা দুনিয়াতে পাঠিয়েছে। না তো ওই আগুন যদি আসল আগুন পাঠানো হতো, পৃথিবী ধ্বংস হয়ে যেত। কথা বুঝতে পারছি? কিন্তু মূলত জাহান্নাম 3,000 বছর ধরে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালিয়েছে। প্রথমে 1000 বছর যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হলো, জাহান্নামের আগুনের কালারটা আহমাররাত, লাল হয়ে গেছে। আল্লাহ পাকের পছন্দ হলো না। আবার এই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালালেন। 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনের জ্বালানোর পরে দেখা গেল আবিয়াদ্দাত, জাহান্নামের আগুনের কালারটা সাদা হয়ে গেল। আল্লাহ পাকের পছন্দ হলো না। আবার এই আগুনটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে, জাহান্নামটাকে আগুন দিয়ে আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন। তো জাহান্নামের আগুনের রংটা আসওয়াদাত, কালো হয়ে গিয়েছে। জাহান্নাম এত কালো হয়ে গেল যে পাশাপাশি আমরা দুজন স্বামী স্ত্রী জাহান্নামের মধ্যে যদি বসে থাকি, এর চেহারা আমি দেখতে পাবো না, ও আমার চেহারা দেখতে পাবে, পাশাপাশি কেউ কারো দেখতে পাবে না, এত কালো, এত কালো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে কেউ যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে, এই পানিটাই তার আখিরাতে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে সক্ষম হয়ে যাবে। আপনি যদি জাহান্নামের ভয়ে কোনো সময় চোখের পানি ফেলে কাঁদেন, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে নাজাত দান। এজন্য আমরা নামাজের ইমামেরা আমাদের নামাজের মুসাল্লাতে মুনাজাতে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ নসিব করুন। আর ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেন। এভাবে আমাদের ইমাম হুজুররা দোয়া করে না, করে না? ইমাম যদি দোয়া করেন, সুতরাং আপনি মুসল্লি, আপনাকেও দোয়া চাওয়া লাগবে, কারণ প্রত্যেককেই আলাদা আলাদা হিসাব করা হবে। সবাইকে হিসাবটা সেখানে আলাদা আলাদা ভাবে নেওয়া হবে। আপনাকে আপনার আমলনামা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ইমামের আমলনামা সম্পর্কে ইমামকে জিজ্ঞেস করা হবে, আমি হুজুর আমার আমলনামা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম বিলকুল এই নতুন পাড়াতে এসে আপনাদেরকে বলি, জীবনে যদি বাঁচতেই চান, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। জীবনে যদি নাজাত পেতে চান, তো আপনি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার চেষ্টা করুন। জীবনে যদি সফলকামী হতে চান, তো জাহান্নাম থেকে সফলকামী হওয়ার স্বপ্ন দেখুন। এই স্বপ্ন ড্রিমটা যদি দেখতে পারেন, আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করুন, মদিনাওয়ালার সুন্নাতের पैरवी করুন, কামলিওয়ালার पैरवी করুন, ইতাআত করুন। যদি মদিনাওয়ালার রঙে রঙিন হয়ে যান, আমাদের কামলিওয়ালার সুন্নাতের पैरवी যদি করতে পারেন, আমার আল্লাহ পাক আখিরাতে আপনাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জীবনে আপনাকে দোয়া চাওয়ার দরকার আছে না নেই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তুমি কত বড় হিম্মতওয়ালা! রাসূলুল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করেন। मदीना का ताजदार अम्मा जान खादिजातुल कुबरा रज़ियल्लाहु ताला अन्हा कब्र के पास खड़े होकर अल्लाह दरबारे रोनाजारी करें, केंदे जारजार হয়ে যায়। নূর নবীজি নিজের আব্বাজান আম্মাজানের কবর মোবারক মদিনার মক্কাতুল মুকাররমার একটি মিডল জায়গা আবওয়া নামক জায়গাতে আম্মাজান আমিনা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
ওনার আব্বাজান আম্মাজানের কবর মোবারকে জিয়ারাতে দাঁড়িয়ে কেঁদে জারে জার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল? আস্তাগফিরুল্লাহ, মাসুম বেগুনাহ ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি কাঁদেন তার চোখে যদি পানি, আজকে আমরা উম্মত, আমরা পয়লা জানুয়ারির জেবিএল বক্সের সাথে আমরা কোমর নাচাই, কোমর দোলাই, আর মদের উপরে চুমুক লাগাই, মদের গ্লাসে মদের বোতলে বিয়ার আর বিভিন্ন রয়্যাল স্টাক থেকে শুরু করে বিভিন্ন আমরা গ্লাসে শরাবে চুমুক লাগাই। কিয়ামতের ময়দানে মুস্তাফার সাথে আপনার সাক্ষাৎ হবে। এই নোংরামি আর এই হারাম কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। আনন্দ অনেক আছে, আমরা হুজুররা আলেমরা কি পয়লা জানুয়ারির পিকনিক করতে পারি না? দুনিয়াতে আমরা যদি রং তামাশা করি, করতে পারি না? আমরা রাতের আড়ালে যদি একটু আনন্দ মস্করা করি, কিংবা মদের গ্লাসে যদি চুমুক লাগাই, পারি না? লোকের আড়ালে কেউ জানলো না, চুমুক লাগাতে পারি না? যে মদ খেয়ে একটু দেখি কেমন, পারি তো না? আমার আল্লাহ নিষেধ করেছে, আমার আল্লাহ ভাগ করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আরববাসীরা জিজ্ঞেস করেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামর, মদ সম্পর্কে তারা জিজ্ঞেস করেন। হে আমার হাবিব, তারা যখন আপনার কাছে জিজ্ঞেস করেন মদের বিষয়টা কেমন, মদ কেন খারাপ, মদ কেন হারাম করা হয়েছে, লা কুল ফীহিমা ইসমুন কাবীর, আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি তাদেরকে জানিয়ে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এটা সবচেয়ে বড় গুনাহ, এর মধ্যে ক্ষতি রয়েছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন মদের শরাবে অনেক ক্ষতি রয়েছে। এই মদ খেলে আপনার কলিজা খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়। কেউ মদ পান করে আর বাড়ির বিবিকে মা বলে ডাকে, আর মদ পান করে নিজের ছেলেকে শুয়োরের বাচ্চা বলে ডাকে। আছে না? না, মদ পান করে বিবেক খারাপ হয়ে যায় না? বুদ্ধি লোপ পেয়ে যায়, নিজের বিবিকে মা বলে ডাকে, নিজের ছেলেকে শুয়োরের বাচ্চা বলে ডাকে। আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার এই মদ আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এতে কিছুটা উপকার থাকলেও বেশি পার্সেন্টেজে ক্ষতি রয়েছে মানুষের। মদ একটু বেশি খেয়ে ফেললে সে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারবে না, রাস্তার পাশে তার শুয়ে থাকতে হবে। কোনটা? রাস্তার পাশে শুয়ে থাকতে হবে না? আমরা তো এই রাত বিরাত জলসা মাহফিল থেকে বাড়ির দিকে ফিরি, একজন এরকম রাস্তার পাশে শুয়ে রয়েছে শটান, বালি ব্রিজের উপরে, দক্ষিণেশ্বর বালি ব্রিজের উপরে মদ টদ খেয়ে শুয়ে পড়ে রয়েছে। এরকম আমাদের নজরে দেখে। তাহলে এই মদ পান করলে আপনার বিবেক নষ্ট, কলিজা খারাপ করে দেয়, লিভার খারাপ হয়ে যায়। এজন্য আমার আল্লাহ এটা হারাম করেছে। যেটা হারাম করেছে, তুমি মুসলমান, আজকে মদের গ্লাসে চুমুক লাগিয়ে তুমি বলো আমি নবীজির উম্মত, তুমি মুসলমান, তুমি মদের গ্লাসে চুমুক লাগিয়ে বলো তুমি আল্লাহর বান্দা। তুমি জানো তুমি এই যে আওয়াজ দিচ্ছ আমি আল্লাহর বান্দা, আমি নবীজির উম্মত, তোমার নবী তোমাকে গ্রহণ করবে কি করবে না তুমি জানো? তুমি জানো যে তোমার আল্লাহ তোমাকে কবুল করেছে কিনা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলি, এই বিলকুলি গ্রামে আজ ওয়াজ করতে এসেছি। এখান থেকে যদি এই টিম জন যুবকদের টিম আমার নজরে দেখতে পাওয়া যায়, এই ওয়াজের শোনার সাথে সাথে এখন মনে হচ্ছে আর ভুল কাজ করব না, আর এই গালাত করব না, আর এই খাতার জায়গায় যাব না, আর এই অন্যায় কাজে যুক্ত হব না। এই মাহফিলে বসে বসে মনে হচ্ছে, কিন্তু এখান থেকে আপনার এবার 20 দিন পরে, আপনার 20-25 দিন পরে পয়লা জানুয়ারি যখন চলে আসবে, তখন এই ওয়াজের কথা ভুলে যাবেন। শয়তান আপনাকে ভুলিয়ে দেবে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, শয়তান
শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দেবে, শয়তান আপনাকে দুনিয়ার আকর্ষণ বানিয়ে দেবে, বলবে ওই হুজুরের কথা ভুলে যা, আজ তুই অন্যায় করবি, কাল ক্ষমা চাইলি ক্ষমা হয়ে যাবে, একদিন একটু মজা করবি, আনন্দ করবি, তুই তো সারা বছর করবি না, চল এই পিকনিকে চলে চল, চল এই মজার জায়গায় চলে চল, চল গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়ে চল। শয়তান ওয়াসওয়াসা যখন দিয়ে দেবে, এই ওয়াসওয়াসা আপনি আর ধরে রাখতে পারবেন না। গার্লফ্রেন্ড কোথায় আছে, এক জায়গায় জড়ো হয়ে যাবেন, নোংরা কাজে আপনারা লিপ্ত হয়ে যাবেন, শয়তান খুশিতে বাগে বাগে যাবে, আমি একজন মুস্তাফার গোলামকে আমি জাহান্নামী বানাতে পেরেছি। শয়তান খুশি হয়ে যাবে, আল্লাহর একজন বান্দাকে আমি জাহান্নামার জন্য আমি উপযুক্ত করে ফেলেছি। এ নবীর উম্মত উম্মতিরা, আজ এই বিলকুল গ্রামের মানুষেরা, আজ আমি আব্দুল মুনাইম আপনাদেরকে বলি, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, কবরে আযাবকে ভয় করুন। এই ভয় করে দুনিয়ায় চলার চেষ্টা করুন। না না, জীবনে হারাম কাজে যুক্ত হবেন না, জীবনে মদের গ্লাসে মুখ লাগাবেন না, জীবনে পয়লা জানুয়ারির মতো পিকনিকে আপনি অংশগ্রহণ করবেন না, জেবিএল বক্সের নাচের সাথে তাল মিলাবেন না, কোমর তোলাবেন না, কোমর তাল মিলিয়ে দেবেন না। আমার আল্লাহ পাক তিনি যেমন ক্ষমতাবান, তিনি তেমন রহমান। বান্দার উপরে যদি স্টেপ নেন, বান্দা ধূলিসাৎ হয়ে যাবে, আর বান্দার উপরে যদি দয়া করে দেন, জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো আসুন, আমি যে কথায় আমি ফিরে আসছিলাম, যে কথা আমি বলতে চাইছিলাম, যে আমরা দার্জিলিং ঘুরতে গেছি টাকা পয়সা খরচ করে, আমরা কাঞ্চনজঙ্ঘা, লাদাখ, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, দীঘাতে অনেক টাকা আমরা খরচ করে এসেছি। একটু টাকাটা জোগাড় করে একটু রাখার চেষ্টা করেন না। আপনার মদিনাওয়ালার দরবারে একটু যাবেন, মুস্তাফার গোলাম হয়ে যাবেন, রওজা আকদাসের কিনারায় দাঁড়াবেন। এই ড্রিম আর এই স্বপ্ন একজন উম্মতের হওয়ার দরকার। দুনিয়ার জমিনের বহু নেতাদের পিছনে ঘুরেছি আর জিন্দাবাদ লাগিয়েছি। একবার মদিনাওয়ালার জন্য টাকা পয়সা রাখেন, মওজুদ করেন, আর জিন্দাবাদ যদি দিতেই হয় মদিনাতে গিয়ে জিন্দাবাদ দিন। মুস্তাফার গোলাম হয়ে মদিনার রওজার কিনারায় দাঁড়িয়ে যদি মুস্তাফার দরবারে আপনি মুস্তাফার দরুদ আর সালামে মশগুল হয়ে যান, আমার আল্লাহ পাক বলেন আমার মুস্তাফা দরবারের যে গোলাম হয়ে গেছে, আমি আল্লাহ তার দুনিয়ার আখিরাতের জন্য আমি আল্লাহ কামিয়াবি হিসাবে কবুল করে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না, নারায়ে তাকবীর। জীবনে চেষ্টা করুন। আমি দোয়া চাইছি, কারণ আমি এই জীবনে এই বয়সে আপনাদের ছেলে বা ভাইয়ের মতো আমার খুব টাকা পয়সা আমি যে খুব করেছি তা নয়, তবে জীবনে আমার স্বপ্ন ছিল যে আমার আল্লাহ কাবা বাইতুল্লাহ কি দেখবো না চোখে, রাসূলুল্লাহর দরবারকে আমি জীবনে চোখে দেখবো না। এখানে আমরা দুরূদ শরীফ পড়ছি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সারা জীবন আমরা এইভাবে না দেখে দুরূদ পড়েছি। মুয়াজ্জিনের আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সারা জীবন মুয়াজ্জিনের আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা আমরা সারা জীবন শুনে এসেছি, অথচ রাসূলুল্লাহর দরবার আমরা এখনো দেখতে পেলাম না। মরণ পর্যন্ত কি আল্লাহ এইভাবেই আমাদের চলবে? একবার কি আমাদেরকে নিয়ে যাবে? আহা, আমার একজন হাজী সাহেব ভাই, তার বিবি সাহেব আর আজকে অপারেশন হয়েছে, কোমরের একটি বল সরে গেছে, ডাক্তার অপারেশন করেছে আজ সকালবেলা। আমার সেই বুবুটা অসুস্থ, তার জন্য দোয়া করবে। আমার ওই হাজী সাহেব ভাই এর জন্য দোয়া করবে। দুনিয়া আখিরাতে আল্লাহ তার কল্যাণ নসিব করেন। আমার 2023-এ হজ পাকে নিয়ে গেছেন, 2024-এ উমরাতে নিয়ে গেছেন, 2025 আমাকে উমরা থেকে নিয়ে এসেছেন। এই 4 মাস ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। জীবনে 3 বার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সফর করার সুযোগ আমার আল্লাহ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কি বলবো আপনাদের। জীবনে এই নজরে কাবা বাইতুল্লাহ দেখেছি, এর বর্ণনা করে শেষ করতে পারবো না। কাবা বাইতুল্লাহ বিশাল যে ফ্ল্যাট, না বিশাল বড় ফ্ল্যাট নয়, না আকাশচুম্বী কোনো ঘর নয়, না না, আমার আল্লাহ পাক এই হারাম শরীফের মিডল পয়েন্টে একটি কালো কাবা ঘর আমাদের জন্য বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক সূরা আলে ইমরানে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইত wudi'a lin-nasi lallazi bi-Bakkata mubarakan wa hudan lil-alamin। বলুন আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলে দিয়েছেন, হে আমার বান্দারা, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে না, তোমাদের দুনিয়ার জমিনে কোনো ঘর বাড়ি ছিল না, এই দুনিয়ার জমিনে কোনো বিল্ডিং বালাখানা ছিল না, এই দুনিয়ার জমিনে কোনো ফ্ল্যাটের নজর তোমরা পাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তামাম দুনিয়াটা পানিতে ভরপুর হয়েছিল, পানি আর পানি ছিল। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সর্বপ্রথম আমি আল্লাহ আউওয়ালা বাইত, তোমাদের জন্য আমি আল্লাহ একটি ঘর নির্মাণ করেছিলাম। ওই ঘরটা পৃথিবীর মিডল পয়েন্ট, পৃথিবীর মিডল বরাবর মাঝখানে আমি আল্লাহ কাবা বাইতুল্লাহ ঘরটা আমি আল্লাহ তোমাদের জন্য উপহার দিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এজন্য মক্কাতুল মুকাররমাকে উম্মুল কুরা বলা হয়। পৃথিবীর সূচনা ওখান থেকে পৃথিবীর সূচনা হয়েছে। কাবা শরীফের গোড়া থেকে শুরু হয়ে গেছে মাটির শুরু, জমিনের শুরু। না না, কাবা বাইতুল্লাহ আমার আল্লাহ পাক আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন, কাবা ঘরটা আমাদের জন্য প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ যদি আল্লাহর জন্য সালাত আদা করে, কোন দিকে ফিরে পড়বেন, কোন দিকে ফিরে আদা করবেন? আল্লাহর জন্য নামাজ আদা করবেন, রুকু আর সিজদা কোন দিকে করবেন? না, প্ল্যাটফর্ম হলো কাবা। বাংলাদেশের মানুষের নামাজ যদি কাবা দিকে ফিরতে হয়, তাহলে ইন্ডিয়ার মানুষ, বাঙালি আমরা যারা, উর্দু ভাষী আমরা যারা, আমাদের নামাজ পড়তে গেলে, সালাত আদা করতে গেলে ওই কাবার দিকে ফিরে পড়তে হবে। পাকিস্তানের মানুষ যারা, তাদেরকে কাবার দিকে ফিরে নামাজ আদা করতে হবে। জার্মান, জর্ডান, জাপান, ইন্দোনেশিয়া, সবাইকে, ইরাক, আফগানিস্তান, সবাইকে যখন সালাত আদা করতে হবে, তাহলে কাবার দিকে ফিরে নামাজ আদা করতে হবে। সূর্য যেমন গোটা পৃথিবীটাকে আলো করে দিয়েছে, একটা সূর্য যেমন গোটা পৃথিবীটাকে আলো করে রাখে, আমার আল্লাহ পাক মুসলিম উম্মাহ জাতিকে আমার আল্লাহ এক কাবার প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? কাবা বাইতুল্লাহ জীবনে আপনাদের জন্য দোয়া চাই, জীবনে একবার হলেও ওই কাবা বাইতুল্লাহতে আমার আল্লাহ যাওয়ার সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর রওজার কিনারায় দাঁড়ানোর আমার আল্লাহ আপনাদের সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আব্দুল মুনাইম ফাতিহি আপনাদের খিদমতে এসেছি। বিশ্বাস করুন, আমি রাসূলুল্লাহর রওজা আকদাসের কিনারায় আমি দাঁড়িয়ে দোয়া চেয়েছি যে আল্লাহ, আজকে আপনার হাবিবের রওজার কিনারায় আমি এসে দাঁড়ালাম। পশ্চিম বাংলায় আমি ফুরফুরা দরবার শরীফে, আপনাদের হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনের জন্য আমার আল্লাহ মুজাদ্দিদুজ্জামান করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মাসলাকের আমি গোলাম। সুতরাং আল্লাহ আমার এই বাংলাতে, আমি মুর্শিদাবাদে, মালদাতে, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে, আর আমাদের 2 পরগনা সহ বিভিন্ন জায়গাতে আল্লাহ দ্বীনের খিদমতের জন্য, ওয়াজ নসিহতের জন্য বিভিন্ন জায়গাতে আমাকে এভাবে দ্বীনের খিদমতে আমাকে নিয়ে যান। এই সমস্ত জায়গায়, যেমন এই বিলকুলিতে এসেছি, এই ওয়াজের মাহফিল আমি এসেছি, ওখানে দোয়া চেয়েছি আল্লাহ আমি যে সমস্ত জায়গায় মাহফিলে যাব, ওই সমস্ত মাহফিলের কমিটি সহ আমার সামনের শ্রোতাগুলোকেও আল্লাহ, আমি যেমন এসে রাসূলুল্লাহর রওজার কিনারায় দাঁড়ানোর সুযোগ পেয়েছি, আমার শ্রোতা এবং ওই মাহফিলের কমিটিগুলোকেও আল্লাহ আপনার
মুস্তাফার গোলাম হিসাবে রওজার কিনারায় দাঁড়ানোর আল্লাহ সুযোগ করে দেবে। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া চেয়েছি, আপনারা খুশি হলেন যে রাসূলুল্লাহর রওজা আকদাসের কিনারায় একবার যাওয়ার চেষ্টা করবেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আমি সব তো গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। আমি সব তো গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ভেসে, গান আমার ভেসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খিদমাতে গুনাহগার আব্দুল মুনাইম ফাতিহি ছেলের মতো ভাইয়ের মতো এই সংক্ষিপ্ত আকারে যে আলোচনাগুলো করলাম, আপনারা কষ্ট পেলেন না তো? দুঃখ পেলেন না তো? আচ্ছা ঠিক আছে।
সালাতু সালাম হবে। কমিটির ভাইরা আপনারা সিন্নিটা তাবারুকটা দিয়ে দেন, সবাইকে তাবারুক দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের জন্য সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ 500 বার তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ 600 বার, ইয়াসিন 15 বার তেলাওয়াত হয়েছে। সূরা ইয়াসিন কোরআন শরীফের দিল বলা হয়, আর কোরআনুল কারীম মুবারক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আজকে বিলকুলই নতুন পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে ঈদে মিলাদুন নবী বার্ষিকী সালে সব মাহফিলে আজকে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? এই মাহফিল আবার হবে তো আগামী বছর ইনশাআল্লাহ। যদি হয় তাহলে আমি আপনাদেরকে এবার একটা কথা বলি, শুরুতেই আমি বললে হয়তো অনেক মানুষ উঠে যেতেন, রাগটাক করতেন। ঈদের ময়দানে আমরা যখন যাই ঈদের দিনে, ঈদের নামাজের জন্য, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ময়দানে আমরা যখন নামাজের জন্য যাই তখন আমাদের পরনে পাঞ্জাবি, টুপি, সুরমা, আতর, গোলাপ ওযু করে যাই না? কিন্তু আজকে আমরা টুপি নাই, পাঞ্জাবি নাই, সুরমা নাই, আতর নাই, গোলাপ নাই, কিচ্ছু নাই। কথা বুঝতে পারছেন? আগামী বছর যখন মাহফিল হবে, ঈদে মিলাদুন নবী মাহফিলে, মুস্তাফার এই মাহফিলে আসবেন তো পাঞ্জাবি পরবেন, টুপি পরবেন, সুন্নাতি লেবাস পোশাক পরে আতর, সুরমা, গোলাপ মেখে এই মাহফিলে ঢুকবেন। আমার আল্লাহ আপনাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হবে তো? ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ভাইয়া সবাইকে तू शाह खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। तू शाह खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। जरूर बोलবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? तू शाह खूबा तू जाने जाना, तू शाह खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा है, चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। मिसाल तेरी, जवाब तेरा। तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवाम तुझको, मिला है हुस्ने दवाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी। मगर है ताजा शबाब तेरा। जरी बोलবেন না? तू शाह खूबा तू जाने जाना, तू शाह खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। मिसाल तेरी, जवाब तेरा। दिलदार बड़े आए महबूब बड़े देखे, दिलदार बड़े आए महबूब बड़े देखे, दिलदार बड़े आए महबूब बड़े देखे, दिल
दीनदार बड़े आए, महबूब बड़े देखे, सब देखे मगर तेरे, सब देखे मगर तेरे कदमों पड़े देखे, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। बोलबेन ना, नारे तकबीर। तू शागे खूबा तू जाने जाना, तू शागे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। खुदा की गैरत ने डल रखे, खुदा की गैरत ने डल रखे, है तू चुप सतर हजार पर्दे, खुदा के गैरत ने डल रखे, है तू चुप सतर हजार पर्दे, है तू चुप सतर हजार पर्दे, जहाँ में लाखों ही दूर बनते, जहाँ में लाखों ही दूर बनते, जो एक भी उठता ही जाब तेरा। जुड़े होवे ना। तू शागे खूबा तू जाने जाना, तू शागे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है, जिन्हें बोलबेन सुभान अल्लाह। जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है, जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है, जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है। सच पूछो तो अल्लाह की रहमत भी उन्हीं की है दोनों जगह यारो, है दोनों जगह यारो, जिगर मोहम्मद की न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। तू शागे खूबा तू जाने जाना, तू शागे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी जवाब तेरा। अल्लाहुम्मा सल्ले अला दरूद शरीफ। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना আলহামদুলিল্লাহ। আজকে আমরা নূর নবীজির ওসিলাতে কিন্তু এই পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক কি?
সে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা দাঁড়িয়ে সালাম পেশ করব। কথা বলেন ঠিক কিনা? নূর নবীজির আজমত ইজ্জত যত বাড়াবেন আমার আল্লাহ আপনার ইজ্জত আজমতকে আমার আল্লাহ তত বাড়িয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পরিশেষে একটা কথা বলে যাই, আপনাদের হুগলি জেলার ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এই ফুরফুরা দরবার শরীফ চেনেন তো নাকি? যে দরবারে যাবেন, যাতায়াত করবেন, দরবারে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ আলা হযরত দাদা হুজুর কিবলা এই কিয়াম সালাম করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে হুগলি জেলার মানুষ আপনারা, আমরা 24 পরগনা থেকে, শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে এই ফুরফুরা দরবার শরীফে মানুষ পাগলের মতো ছুটে আসে। আর আপনারা এখান থেকে ফুরফুরা দরবার শরীফে যাবেন না এটা হতে পারেন না। যাবেন, ওই দরবারের আওলাদে মুজাদ্দিদুজ জামানদেরকে নিয়ে আসবেন, ওনাদের সান্নিধ্যে থাকবেন, ওনারা যেভাবে চলার কথা বলেন সেইভাবে চলবেন। কথা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা সবাই মুস্তাফায়ে কামলিওয়ালার জন্য আমরা সবাই আমাদের জীবনকে কুরবান করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের ইউপিতে, উত্তরপ্রদেশে যখন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যানার লাগাতে যায় তো তার বিরোধিতা করেছিল। তো আল্লাহ পাক আমার নূর নবীজির সম্মানকে যারা ছোট করতে চায় আমার আল্লাহ নূর নবীজির ইজ্জতকে আরো বাড়িয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরপ্রদেশে ওই একটা ব্যানার তারা লাগাতে গিয়েছিল, কি কথা বলেন ঠিক কিনা? একটা ব্যানার লাগাতে গিয়েছিল, তো সেই একটা ব্যানার লাগাতে গিয়ে বাধার সম্মুখীন হয়, তাদের নামে এফআইআর এর জায়গায় পৌঁছে গেছে। আল্লাহু আকবার, কি অন্যায় করেছে। আজকে ওই জেম মোটরস এর এখানে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে না হয়নি? বলে এই ব্যানার লাগাতে সমস্যা নেই। আমির মোটরস এর ব্যানার লাগানো আছে, এই ব্যানার লাগানোর সমস্যা নেই। আপনার দোকানের নাম ব্যানার লাগানো আছে। আজকে আমাদের নার্সিং হোমে কত ডাক্তার বসে, ডাক্তারদের ডিগ্রি গুলো সব পাশে পাশে লাগানো আছে, সব একটা লিস্ট করা আছে, ব্যানার গুলো লাগাতে সমস্যা নেই। আমি আব্দুল মুনাইম, আমি আমার নিজস্ব দোকানের ব্যানার করে আমি বড় বড় করে ফ্ল্যাশ করে দিয়েছি। লাক্স গেঞ্জি জাইয়া সে যদি সারা পশ্চিম বাংলাতে বোর্ড লাগিয়ে প্রচার করতে পারে, আর রডের জন্য যদি ঘর বানানো যে লোহার রড এর মানে প্রচার প্রসারের জন্য যদি শাহরুখ খান এভাবে যদি রড ধরে রাখে, সেটা যদি ব্যানার হিসাবে ফ্লেক্স হিসাবে সারা ভারতবর্ষে যদি এভাবে ছড়িয়ে যায়, আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ব্যানার, যে আমরা তাকে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এইটাই ব্যানারে লাগিয়ে আমি যদি রাখি, এতে আপত্তি কোন জায়গায়? কি কথা বলেন ঠিক কিনা? তো ওই একটা ব্যানার লাগাতে গেছিল, তাদেরকে বাধা দিয়েছিল। তাদেরকে ওই এক জায়গায় বাধা দেওয়ার কারণে গোটা ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, ওয়ার্ল্ডের সমস্ত জায়গাতে আমার নূর নবীজির আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানার গোটা বিশ্বেতে আমার আল্লাহ উঁচু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আজকে আমরা সেই নূর নবীজির উম্মত, আমাদের গোলামতি শিখতে হবে। ভালো যদি বাঁচতে চাও মদিনাওয়ালাকে বাসো, ভালো যদি বাঁচতে চাও মদিনাওয়ালাকে বাসো, জীবন কামিয়াবি হয়ে যাবে। আজকে সেই নূর নবীজির মিলাদ মাহফিল আমরা এসেছি। আজকে আমরা এই মিলাদ মাহফিল থেকে আমরা বসে বসে নয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নূর নবীজির শানে আমাদের আল্লাহকে দেখাবো যে আমাদের নবীজিকে আমরা কতটা মুহাব্বত করি। তাই দাঁড়িয়ে আমরা সালামের তোহফা পেশ করব। সকলে আমরা সবাই দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা,
বাধা আছে তো না, ঠিক আছে। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम अलैका, सलवातुल्लाह अलैका, तलाल बदरु अलैना मिन सनियतिल वदाई, वजब शुक्रु अलैना मदआ लिल्लाहि दाई, या हबीबी या सय्यदी या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीबी सलाम अलैका, सलवातुल्लाह अलैका, अंता शम्सुन अंता बदरुन अंता नूरुन फौqa नूरी, अंता इक्सिरु गाली, अंता मिस्बाहु सुदूरी, या हबीबी या सय्यदी या नबी, या नबी 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 सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। जिब्राइल दिलो जे आवाज, खुले दाও আসমানের দুয়ার, বলবেন না সুবহানাল্লাহ। জিব্রাইল দিলো যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মালিকের দিদার, ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কালিমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, বলবেন না সুবহানাল্লাহ। কালিমায় লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া হাবিবি ইয়া সাইয়্যিদি ইয়া নবী, ইয়া নবী 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 সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। দুরূদ শরীফ আল্লাহুম্মা